আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ৯৩তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটির শুরুতেই দেখা যায় বাড়ির ৪ বউ বাড়ির বাইরে এসে দাঁড়িয়েছে। চারপাশের প্রতিবেশীরা অবাক হয়ে তাদের দেখে এগিয়ে আসে। একজন প্রতিবেশী বলে, তোমরা আমাদের বাড়িতে চলো, এইভাবে বাইরে থাকবে কেন? তখন অহনা শান্ত গলায় বলে, না দিদি, আমরা এখানে ঠিক আছি, কোনো অসুবিধা হচ্ছে না। এদিকে আরেকজন জানতে চায়, দুর্গা বৌদি কোথায়? অহনা জানায়, মা তীর্থযাত্রায় গেছে, আমরা পাঠিয়েছি, আর সেই কারণেই আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। পাড়ার একটি মেয়ে দিয়া এগিয়ে এসে বলে, বৌদি, আমরা তোমাদের জন্য খাবার নিয়ে আসি। অহনা হেসে উত্তর দেয়, না, আমাদের কাছে টাকা আছে, আমরা নিজেই কিনে খেয়ে নেব। সত্যিই কোনো সমস্যা হলে তোমাদের বলবো। এরপর প্রতিবেশীরা আশ্বাস দেয়, দেখো, তোমাদের বাড়ির লোকজন ঠিক তোমাদের নিয়ে যাবে। অহনা তখন দৃঢ়ভাবে বলে, আমরা ফিরব, কিন্তু তার আগে ওদের সবার সামনে কথা দিতে হবে এমন অন্যায় আর কখনো করবে না। এদিকে বড় বউ বলে, মা ২-৩ দিনের মধ্যে ফিরবে, ততদিন আমরা এখানেই থাকব। মা এলে মায়ের সাথেই ঘরে ফিরব। তারপর অহনা দিয়াকে ডেকে বলে, একটা সাহায্য করতে পারবে? পাড়ায় ২৪ ঘণ্টার একটা সাইকেল কম্পিটিশন আয়োজন করা যায়। দিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? অহনা বলে, মানুষজন আসা যাওয়া করবে, তাহলে আমাদের ভয়ও কম লাগবে, আর আমরা নিজেরাও অংশ নেব। অহনা আরও বলে, এরপর কাবাড্ডি কম্পিটিশন, এমনকি নাচগানের প্রোগ্রামও করা যায়, এতে সময় ভালো কাটবে। দিয়া খুশি হয়ে রাজি হয়ে যায়। এদিকে বাড়ির ভেতরে অন্য চিত্র। অর্জুনের পিসি, কাকা, কাকিমা আর পল্টু দরজায় দাঁড়িয়ে বাইরে সবকিছু দেখছে। কাকা রেগে বলে, এই ৪ বউ আমাদের মান সম্মান মাটিতে মিশিয়ে দেবে। পল্টু ঠান্ডা গলায় বলে, কতদিন আর বাইরে থাকবে? একদিন না একদিন ফিরতেই হবে, তখন বুঝিয়ে দেব। কাকিমা টুকুনকে ডেকে বলে, তোর বউকে তো আমরা বের করিনি, তাহলে সে বাইরে গেল কেন? টুকুন হালকা হেসে বলে, ট্রেন ছাড়লে সব বগি একসাথে যায় কাকিমা। এই উত্তর শুনে সবাই আরও বিরক্ত হয়ে যায়। এদিকে পাড়ায় ঘোষণা শুরু হয়ে যায়। দিয়া মাইকে বলে, আজ বিকেল ৪টে থেকে সাইকেল কম্পিটিশন হবে, যারা অংশ নিতে চান নাম লিখিয়ে নিন। এই কথা শুনে ছোট বউ লজ্জা পেয়ে বলে, এগুলো কি হচ্ছে? বাড়ির লোক জানলে তো আর কখনো ঢুকতে দেবে না। অহনা তখন মুচকি হেসে বলে, তুমি তো বলেছিলে ছোটবেলায় সাইকেল রেসে প্রাইজ পেতে, তাহলে প্রমাণ দাও। ছোট বউ বলে, বিশ্বাস না হলে আমার মাকে জিজ্ঞেস করো। অহনা মজা করে বলে, তোমার মাও তো তোমার পক্ষ নেবে। এরপর অহনা পরিকল্পনা করে, সাইকেল রেসে সোনাবিদি নাম দেবে, কাবাড্ডিতে মেজদি, আর স্টেজে বড়দি গান গাইবে। বড় বউ লজ্জা পেয়ে বলে, না না, আমি গান গাইতে পারবো না, লোকে খারাপ ভাববে। অহনা তখন দৃঢ় কণ্ঠে বলে, তোমরা যদি পাশে না থাকো, আমি একাই লড়ব। এরপর অহনা আরও বলে, তোমাদের কেউ বের করে দেয়নি, শুধু আমাকে আর মেজদিকে, তোমরা চাইলে ঘরে ফিরে যেতে পারো। এই কথা শুনে সবাই চুপ হয়ে যায়। শেষে ছোট বউ এগিয়ে এসে বলে, ঠিক আছে, আমি গিয়ে নাম লিখিয়ে আসছি, এবার তো একটু হাসো। অহনা হেসে দেয়। দিয়া তখন অবাক হয়ে বলে, মিতা বৌদি সাইকেল চালাতে পারে? তারপর সে খুশি হয়ে নাম লিখে নেয়। এভাবেই নতুন লড়াই, নতুন সাহস আর নতুন পরিকল্পনার মধ্যে দিয়ে এগিয়ে যায় গল্প। আর এখানেই শেষ হচ্ছে আজকের এই দারুণ এপিসোড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর প্রতিদিন নতুন এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।